হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আপবিট কেপি। দীর্ঘ 1 বছর পরে আমি আবার ইউটিউবে ভিডিও করছি। এর মাঝে আমাদের ট্রেনিং চলছিল এবং তারপরে পোস্টিং ছিল। তো এইগুলো নিয়ে অ্যাডজাস্টমেন্ট হতে হতে একটা টাইম চলে গেছে যেখানে আমি স্কোপ পাইনি ভিডিওস করার বা এখানে টাইম দেওয়ার। তো সামনে অনেকগুলো পরীক্ষা নোটিফিকেশান পিএসসি পাবলিশ করেছে এবং এছাড়াও কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষা যেগুলো পেন্ডিং হয়ে আছে। তো সেখানে বিভিন্ন রকম পরীক্ষাতে জিকে নিয়ে আমি বিভিন্ন রকমের কমেন্টস দেখেছি যে জিকে নিয়ে আমার কি স্ট্র্যাটেজি ছিল বা আমি জিকেটা কীভাবে পড়েছি। তো যে পরীক্ষাগুলোই আমি বলছি সেসব পরীক্ষাতে জিকের রোল খুব ভাইটালভাবে প্লে করে। আমি যখন প্রিপারেশান স্টার্ট করি, তো আমার ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো আমার জিকে বলতে যেগুলো বোঝায় যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তো এগুলো কিছুই আমার ছিল না। হ্যাঁ, আমার ফিজিক্স, কেমিস্ট্রি ছিল, কিন্তু দীর্ঘ মানে 8 বছর আমি টাচে ছিলাম না কোনো জিকে রিলেটেড কোনো পড়ায়। এবং স্ট্যাটিক জিকের কথা তো ছেড়ে দিলাম, স্ট্যাটিক জিকে কী জিনিস সেটা আমি কম্পিটিটিভ ডোমেনে এসে বুঝেছি। তো এই জিনিসগুলো যখন আমি স্টার্ট করতে গেলাম, অনেকে অনেক রকমের সাজেশন আমি দেখলাম ইউটিউবে যে লুসেন্ট খুব ভালো বই জিকের জন্য। এছাড়াও বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন অথরের বিভিন্ন বুকস আছে। তো আমাকে যখন এইভাবে রেকমেন্ডেড এলো ভিডিওস বিভিন্ন, আমি বিভিন্ন রকম বই কিনে ট্রাই করলাম, কিন্তু অনেস্টলি বলছি কোনো বইই আমি পড়ে উঠতে পারিনি। এর কারণ ল্যাক অফ এনার্জি লাগতো, কারণ মনে হতো এই মানে শুরু করতাম কিন্তু শেষ করতে পারতাম না, কারণ ইন্টারেস্ট গ্রো করতো না। এবং সেখান থেকে বিভিন্নভাবে দেখে শুনে আমি যেটা পরে অ্যাপ্লাই করেছি, পরে দেখেছি যে ভিডিওস মানে ইউটিউবে যে ভিডিওস থাকে যেখানে জিকেটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা থাকে, এরকম কোনো চ্যানেল। তো সেক্ষেত্রে আমি একটা চ্যানেল নাম রিকমেন্ড করব, সেটা তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে পরমার এসএসসি। পরমার এসএসসিতে আমি প্রথম যখন ভিডিওস দেখলাম, তখন প্রথমে এই যে ভিডিওসগুলো দেখলাম, তো দেখে ভালো লাগতো। তো এরপরে দেখার পরে আমি এই ভিডিওসগুলো মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিওস ওখানে দেখলাম প্লেলিস্টে আস্তে আস্তে পরমার এসএসসিতে আপলোড হচ্ছে। তো ওখানে হিস্ট্রিতে দেখলাম এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এছাড়াও জিওগ্রাফির ওয়ান শর্ট ভিডিও, হিস্ট্রি, এছাড়াও আমার সায়েন্সের যা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলোও তোমরা পেতে পারো, এবং কম্পিউটার, ইকোনমিক্স, এগুলোও তোমরা পাবে। তো আমি দেখা শুরু করলাম ওখানে ভিডিওগুলো এবং নিজে নোটস বানাতে শুরু করলাম। তো এইগুলো কমপ্লিট করার পরে আমার যখন কমপ্লিট হলো, তখন কোনো একটা অথরের বই তোমাদের আমি সাজেস্ট করবো যে তোমরা যে কোনো অথরের বই যখন পড়বে, তখন দেখবে এই ভিডিওসগুলো পড়ে দেখার পরে নোটসগুলো তৈরি করার পরে দেখবে রিলেট করতে পারবে। এবং এই রিলেট করতে পারলে দেখবে মেমোরাইজ করার পাওয়ারটাও বাড়বে এবং মনে থাকবে। দেখো, এখন যে এক্সামসগুলো হচ্ছে, ওয়ান ডে এক্সামস হলে তো কোনো কথাই নেই, জিকের রোল খুবই ভাইটাল। কারণ একটা জিকে যদি তুমি মানে জিএস পেপার যেটা বলছি, যে জিকে বা জিএস যদি তুমি করো, তখন তোমার সময় লাগছে ম্যাক্সিমাম হলে 7 সেকেন্ড। মানে একটা জিকের অ্যান্সার করতে তোমার সময় লাগছে 7 সেকেন্ড। কিন্তু সেখানে ম্যাথস রিজনিং খুব স্কোরিং হলেও সেখানে তোমার মিনিমাম 15 to 30 সেকেন্ড লাগবে। এছাড়াও আমি শুধু এই সময়ের কথা বলছি না, অনেক আমাদের এখন যে ট্রেন্ড চলছে, যে এখন স্টেটের এক্সামসগুলোতে বিশেষ করে ম্যাথস রিজনিং অনেকটা টাইম টেকিং করে দিয়েছে, যেখান থেকে আমরা যখন ম্যাথস রিজনিং আমরা যখন করি, অনেক সময় মানে ফুল মার্কস আমরা ওখান থেকে আনতে পারি না। তো সেখানে আমাদের যে ডেফিসিয়েন্সি বা যে নেগেটিভ মার্কিংটা আমরা পাচ্ছি, সেটার ফুলফিলমেন্ট কিন্তু জিকে থেকেই আমরা করতে পারবো। তো এইভাবে যদি জিকে পড়া হয় এবং তারপর টেক্সট বুকে যদি প্র্যাকটিস করা হয়, টেক্সট বুকে বিভিন্ন চ্যাপ্টার টেস্ট আছে, মানে যে সাবজেক্ট পড়লাম, যদি আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়ি, অ্যানসিয়েন্ট হিস্ট্রির যদি আমি পড়ি, তো অ্যানসিয়েন্ট হিস্ট্রির পুরো মক টেস্টই আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো টেক্সট বুকে।
এছাড়াও বিভিন্ন মক টেস্ট আছে, অলিভ বোর্ড আছে, এছাড়াও আরও অনেক জায়গায় মক টেস্ট আছে, সেখানে মক টেস্ট দিতে পারো। তো এই চ্যাপ্টার টেস্টগুলো খুবই ভালো হয় যদি কমপ্লিট করো। এই ধরনের সিলেবাস কমপ্লিটের পরে যদি তোমরা মক টেস্ট দাও, তো সেখানে আমি বলবো যে জিকেতে খুব ভালো একটা স্কোর হবে। তো আমি এভাবেই পড়েছি। এছাড়াও স্ট্যাটিক জিকের জন্য আমি রেকমেন্ড করবো এসএসসি ক্র্যাকার বলে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল। তো এই এসএসসি ক্র্যাকারেও বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিকের আপডেটেড ভার্সন, মানে আমাদের এখন যে স্ট্র্যাটেজিকেগুলো আমরা দেখতে পাই, সেগুলো অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কে রিলেট করে থাকে। যে এই কারেন্ট অ্যাফেয়ার্স যদি কোনো কিছু, মানে কোনো কারেন্ট ডেতে যদি কোনো কিছু ঘটে, তো সেটা ওই স্ট্যাটিক পোর্শন থেকে কভার করে। তো এখানে আমি বলবো যে এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। তো আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখার কোনো দরকার নেই, মান্থলি দেখতে পারো। বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেহেতু এখন 2-3টের বেশি কোয়েশ্চেন আমি তো সেরকম দেখতে পাই না, তো সেখানে আমি বলবো যে ওয়ান শট যে ভিডিওগুলো আছে, যে ম্যারাথন যে ভিডিওসগুলো আছে, ওই ভিডিওসগুলো কভার করে নিও, তাহলেই কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। হয়তো পুরো পাবে না, কিন্তু 2-4টে কারেন্ট অ্যাফেয়ার্সও অনেকটা বেটার হবে। তো এভাবেই আমি আমার জিকের পুরো এটা কভার করেছিলাম, সিলেবাস কভার করেছিলাম বলতে পারো। তো এইভাবে দেখতে পারো। আর যদি অন্য কোনো সাবজেক্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করতে পারো, আমি আবার ভিডিওস আনবো। বাই।